4 নং প্রশ্নে কি বলছে জানেন? তোমাদের ক্লাসের কথা কি বলছে? 4 নং প্রশ্নে বলছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হচ্ছে 1:4। এখন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? দেখেন অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত আগে এটা লিখবো আমরা। অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত। শিক্ষার্থী অনুপাত কত আছে? 1:4। এখন অনুপাত কত? 4। এখন আমরা হচ্ছে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার কি পেলাম? অনুপাত পেলাম। আমাকে বলছে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত। মোট শিক্ষার্থী কি আমরা জানি? জানি না। যেহেতু এখানে আর কোনো তথ্য দেওয়া নেই, তাহলে আমরা এই অনুপাতটাকেই সংখ্যা ধরে নিব। বুঝতে পারছেন? আমি মনে করবো যে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে 1 জন আর উপস্থিত কয়জন? 4 জন। তাহলে মোট শিক্ষার্থী কতজন? 5 জন। সহজ না? অনুপস্থিত শিক্ষার্থী এবং উপস্থিত শিক্ষার্থী যোগ করলে কি হবে? মোট শিক্ষার্থী হবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং মোট শিক্ষার্থী কতজন? 5 জন। এবার দেখেন বলছে কি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? তো 5 জন অনুপস্থিত কতজন? 5 জন অনুপস্থিত 1 জন। তাহলে 1 জনে অনুপস্থিত কতজন? আর 100 জনে অনুপস্থিত কতজন? 1 × 100 20 জন। তাহলে সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত পার্সেন্ট? মোট শিক্ষার্থী 20%। কেমন? অনুপস্থিত শিক্ষার্থী কত পার্সেন্ট? 20%। যদি এমসিকিউতে আসে তখন কি এতটুকু অঙ্ক করবেন? কোনো দরকার নেই। এমসিকিউতে আসলে কি করবেন জানেন? অনুপাত কত আছে? 1 আর 4, ঠিক না? যোগ করলে কত হবে? 5। জাস্ট নিচে লিখবেন মোট, উপরে লিখবেন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, বললে সাইড হবে। আর যদি অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা বাইর করতে বলে তাহলে কি হবে? 1 হবে। লিখলাম। লেখার পর এটার সাথে কত পার্সেন্ট দিবেন? 100%। শেষ। এটা হলো কোন ক্ষেত্রে করবেন? এমসিকিউতে আসলে অনুপাতের রাশিগুলো যোগ করে সেটা বসবে নিচে, উপরে বসবে যাদের শতকরা বাইর করতে বলে তাদের। অনুপস্থিত বললে অনুপস্থিত অনুপাত লিখবো, উপস্থিত বললে উপস্থিত অনুপাত লিখবো। তারপরে তার সাথে আমরা কত পার্সেন্ট দিব? 100% গুণ দিব। এরপরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে তার কি? শতকরা। এমসিকিউতে আসলে দিতে পারবেন না, জাস্ট 10 সেকেন্ড লাগবে এটা সমাধান করতে। এই প্রশ্নে কারো বুঝতে অসুবিধা আছে কিনা? না থাকলে তুলে ফেলুন।